অনেক সুন্দর নাম দিছে, কে দিছে কি জানি। বেলম্বরি, বেলম্বরি যেমন নাম বিলম্ব তেমন কাম, ঠিক নামের মতো। একটু দেরি হয় না গাছ থেকে পরে ফুরাই থাকে, একদম গাছের গোড়া দেখা যায় না, ঝরে পড়ে যায়। এই একদম সামান্য চিকন একটা ইয়াতে একটু বাতাসও হতে হয় না, পরে সব পরে যায়, এমনিতে জ্বরে জ্বরে পড়ে যায়। এগুলো একটু এরকম একটু কেটে কেটে সামান্য পানি দিয়ে না হয় পাকের মধ্যে দিয়ে নরম করে তারপর রোদে শুকাতে দিলে, একটু করে শুকাই রেখে দিলে, তারপর যখন টমেটো থাকে না তখন মাছের সাথে চিংড়ি, ছোটো চিংড়ি না হয় মাছের মাথা দিয়ে রান্না করলে দুই একটা দিয়ে দিয়ে আর টমেটো লাগে না, কারণ সবসময় সিজনে তো টমেটো থাকে না। এখন বর্ষা আসতেছে, এখন টমেটো একটু কম পাওয়া যায়। এখন থাকবে এগুলা, এগুলা তো আর গাছে থাকে না, এগুলা জোরে জোরে পড়ে যায়। এগুলা একদম গোড়াটা এত নরম যে একদম থাকে না, কাটতে চাইলেও পারে না এগুলো। তো একমাত্র কাজ হচ্ছে উপায়, এগুলাকে একটু বাপে দিয়া না হয় একটু গরম পানির মধ্যে দিয়া নরম করে তারপর রোদে শুকাতে দিয়ে রেখে দাও, তারপর অনেক দিন থাকবে ফ্রিজে। না হয় একটু তেল দিয়া আচার, রাই সরিষা দিয়ে আচার বানিয়ে রাখলেও ডুবানো তেল দিয়া সরিষা থাকে। এখানে একসাথে দুইটা কাজ হবে। এই ডেক্সিটা একটু ভিতরে কালো ছিল, ডেক্সিটাও সাদা হয়ে যাবে। বিলম্ব সিদ্ধ করতে দিলে ডেক্সি যদি কালো থাকে ওগুলোও সাদা হয়ে যায়। আমি এরকম আরও অনেকবার একটু ভিতরে কালো থাকলে, যেগুলা সাদা করতে অনেক কষ্ট হয় পরিষ্কার করতে, ওখানে আমি বিলম্ব সিদ্ধ করতে দিয়ে দিই, একদম সুন্দর সাদা হয়ে যাবে। এইখানে যেরকম সেরকম হয়ে যাবে।